তার বাসায় আসার কথা, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সবকিছু আমার রেগে গেল। বাসে ঘুমিয়ে পড়ায় কাল হয়েছে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর। চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। রাত 1:25 স্ত্রী উর্মি হীরাকে তিনি ফোনে বলেন, ঘুমিয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। এরপর পরিবারের সঙ্গে তার আর কোনো কথা হয়নি। বাসেই ঘুমিয়ে পড়েন বুলেট, আর এই ঘুমই তাকে নিয়ে যায় মৃত্যুর দিকে। গাড়িতে ঘুমিয়ে পড়ায় এক পর্যায়ে বাসটি কখন পদুয়ার বাজার বিশ্ব রোড এবং তুলনামূলক নিরাপদ জায়গা কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করে তা টের পাননি বুলেট। হঠাৎ ঘুম থেকে জেগে কুমিল্লায় নামার কথা বললে বাসের হেল্পার তাকে মহাসড়কের জাগুরঝুলি এলাকায় নামিয়ে দেন। বাসে আর মাত্র আধা কিলোমিটার পথ অগ্রসর হলে তিনি আলেখারচর বিশ্ব রোডে নামতে পারতেন। কাছাকাছি নিরাপদ জায়গায় থাকতে ঘুমের ঘোরে থাকা এবং বাস চালকের দায়িত্বে থাকাদের নির্বুদ্ধিতায় তাকে নেমে যেতে হয় অনিরাপদ এক স্থানে। আর এই অনিরাপদ স্থানে নেমে বিপদে ডেকে আনেন তিনি। শেষমেশ তাকে জীবনও দিতে হয়। বুলেট বৈরাগীর মামা কার্তিক বলেন, স্ত্রীর সঙ্গে সবশেষ কথা বলার পর পরিবারের আর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি তার। ঘুমের মধ্যেই বাসটি পদুয়ার বাজার ওভারপাস হয়ে সামনের দিকে চলে আসে। এতেই সে ভুল স্থানে নেমে যায়। তার হাতে 2টি কাটা দাগ ছিল। ধস্তাধস্তির সময় ছুরি দিয়ে হয়তো আঘাত করা হয়েছে। যা হয়ে গেছে তাকে আর ফেরত পাবো না, তবে আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সূত্র থেকে জানা যায়, বুলেট বৈরাগী গত 8 মাস আগে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। সীমান্তে চাকরি হওয়ায় কুমিল্লা অনেক স্থান সম্পর্কে তার ধারণা ছিল না। যে স্থানে তাকে নামিয়ে দেওয়া হয় সেখান থেকে তিনি সরাসরি কুমিল্লা শহরে কান্দির পাড়ে প্রবেশ করতে পারতেন। তবে রাত 9টার পর শহরে প্রবেশের জন্য তেমন গাড়ি থাকে না।